হাসপাতাল সংক্রান্ত, আইন সংক্রান্ত, বিদেশ সংক্রান্ত, হ্যাঁ, গাড়ি ঘোড়া, কোনো বিদেশি গাড়ি ঘোড়া নির্মাণ সংক্রান্ত, এইসব জায়গায় কাজ করেন, সেখান থেকে কিন্তু কিঞ্চিত লাভবান যোগ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, তো এক্ষেত্রে আপনারাও লক্ষ্য করেন যে আপনাদের মা কখনো বাবার ভূমিকায়, বাবা কখনো মায়ের ভূমিকায় চলে যাচ্ছে। সন্তানেরা যে মানে ভালো সন্তান, ঝগড়াঝাটি করে না, সে যেন একটা অসহায় বোধ করছে। রোগীকে দোষ দিয়ে লাভ নেই, রোগ ঠিক করে দিলে ওটাও ঠিক হয়ে যাবে, গ্রহগত প্রতিকার করে দিলে ঠিক হয়ে যাবে। এই জায়গাটা তুমি একটু ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমে প্রাপ্তির ক্ষেত্রগুলো বলে নিই যে পাচ্ছেন কারা। আজকের মূল ভিডিও শুরু করার আগে আপনাকে আপনার রোজগারের একটা উৎস জানাই। আপনি চাইলে এই রুদ্রাক্ষের মালা এবং 1 থেকে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ, অরিজিনাল নেপালি রুদ্রাক্ষ নিয়ে আপনার নিজের এলাকায় আপনি বিজনেস করতে পারেন। যাদের অলরেডি দোকান আছে, যে কোনো ধরনের দোকান আছে, আপনারা সেখানে রাখতে পারেন। এটা আমি আপনাকে দেখানোর জন্য এখন নিয়ে এলাম আর কি। নইলে আপনি যখন পাবেন এটা ক্লিনিং করে, ল্যাব টেস্ট করে, সার্টিফিকেট সহ প্যাকেজ করে, সুন্দর প্যাকেট করে আপনার কাছে আমি পাঠাবো। কেমন? কিভাবে বিজনেস করবেন, একেবারে যারা নতুন তারা ভাবছেন, গাইড দিয়ে দেবো আপনাকে। নাম্বার আছে, যোগাযোগ করুন, কথা হবে। বাসে বা ট্রেনে একটা কথা বলতে শুনবেন যারা মূলত কিছু জিনিস বিক্রি করেন, পেট ভালো যার সব ভালো তার। অনেকে আবার পেট বাজিয়ে বাজিয়ে বলছে বা নানান ধরনের ক্যারিকেচার করে মানুষের দৃষ্টি আকর্ষণ করছে, কিন্তু ওই মূল কথা পেট ভালো যার সব ভালো তার। রবিকে নিয়ে আমরা আলোচনা করছি, রবি তুঙ্গে গেছে ইত্যাদি ইত্যাদি, খায় না মাথায় দেয়, সেসব বিষয় নিয়ে আলোচনা হবে। বৃষ লগ্ন সাপেক্ষে আলোচনা করব, এপ্রিল মাস 2026 এই নিরিখে আলোচনা করব, গোচর থেকে আলোচনা করব। বর্তমানে আপনি কি কি ফল পাবেন নাকি বিফল হবে আপনার জীবন জানতে হবে। তবে সবার আগে শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানাই, তাঁর আশীর্বাদ মাথায় নিয়ে আমরা আলোচনা শুরু করছি। আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, চোখের দৃষ্টি খুলে যাবে, গ্যারেন্টি দিচ্ছে। নইলে আনসাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টে লিখবেন যে জীবন থেকে প্রশ্ন প্রদীপবাবু আপনি করতে পারেননি, হতেই পারে না। রবি বৃষ লগ্ন সাপেক্ষে এনাদের যে জায়গা, সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে চতুর্থপতি, এনাদের লগ্নাধিপতি হচ্ছে শুক্র। শুক্র এবং রবি পারস্পরিক যে সম্পর্ক, সেটা ঠিক কেমন? কেননা ঠিক এই মুহূর্তে, এই এপ্রিল মাসে দ্বাদশ ঘরে দুজনেই এক জায়গায় সংসার জীবন পালন করবে। তাই এনাদের সম্পর্কটা জেনে নেওয়া ভালো। আচ্ছা, ওনাদের সম্পর্ক খুব একটা সুমধুর দেখছি না, সুমধুর নয়ও। হ্যাঁ, শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে সুমধুর নয়, কারণ একজন হচ্ছে অতি ঠান্ডা শীতল প্রকৃতির গ্রহ, রবি হচ্ছে উত্তপ্ত গ্রহ, সুতরাং এই জায়গায় এদের সম্পর্ক ভালো নয়। বেশ, বর্তমানে এই যে দ্বাদশে যেখানে অবস্থান করছে, রবি তুঙ্গি হচ্ছে, তো তুঙ্গতা কাকে বলে, বা তুঙ্গ হলে মানুষের জীবনে, এনাদের জীবনে ঠিক কি কি প্রভাব ফেলবে এই দ্বাদশ ঘরে থেকে? আচ্ছা, প্রথমে তুঙ্গতা কাকে বলে। কালপুরুষ চক্রের যে 360 ডিগ্রি তো আছে মোট, 360 ডিগ্রির মধ্যে রবি যদি 0 থেকে 30 ডিগ্রির মধ্যে অবস্থান করে থাকেন, অর্থাৎ যেটাকে আমরা মেষ রাশি হিসেবে চিনি, সেই জায়গার প্রথম 10 ডিগ্রি এটি হচ্ছে রবির তুঙ্গস্থল, যেটা এনাদের বর্তমানে দ্বাদশ জায়গা। হ্যাঁ, উনাদের দ্বাদশ, এনাদের আপনাদের দ্বাদশ হ্যাঁ, জায়গা, ওটা হচ্ছে তুঙ্গ। তারপরে হচ্ছে উচ্চস্থল, পুরো 30 ডিগ্রিটাই হচ্ছে উচ্চস্থল, কিন্তু তার মধ্যে সুউচ্চ যেটা বলা হচ্ছে বা সুতুঙ্গ যেটা বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম 10 ডিগ্রি। আচ্ছা, প্রথম 10 ডিগ্রি। হ্যাঁ। আচ্ছা, এই যে দ্বাদশে যখন উচ্চ হচ্ছে, মানে সরি তুঙ্গ হচ্ছে 10 ডিগ্রিতে, তো এই জায়গায় এনাদের চতুর্থপতি হিসাবে এপ্রিল মাসে ঠিক কি কি প্রভাব ওনারা পাবেন? আচ্ছা, প্রথমে বলি একদম, উনাদের মা এবং বাবার শরীর নিয়ে চিন্তা আসবে, হাসপাতাল যোগ দেখতে পাওয়া যাবে। বেশ, কিছু পিতৃ সম্পদ, মাতৃ সম্পদ হানি ঘটার সম্ভাবনা, বাড়ির কিছু সম্পদ ব্যয় হয়ে যাবে, টাকা পয়সা জমি বাড়ি কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা
দেখতে পাওয়া যাচ্ছে। এই জায়গা থেকে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বেশ কিছুটা অবনতি ঘটার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। পঠন পাঠনের ক্ষেত্রেও বেশ কিছুটা অনীহা দেখা দিবে। এটা হচ্ছে মূলত দ্বাদশে রবি ভালো ফল দেন না। তবে এবার প্রশ্ন হচ্ছে, তবে যদি আপনি হাসপাতাল সংক্রান্ত, আইন সংক্রান্ত, বিদেশ সংক্রান্ত, হ্যাঁ, গাড়ি ঘোড়া, কোনো বিদেশি গাড়ি ঘোড়া নির্মাণ সংক্রান্ত এইসব জায়গায় কাজ করেন, সেখান থেকে কিন্তু কিঞ্চিত লাভবান যোগ হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে ওই ধরনের প্রতিষ্ঠান বা ওই ধরনের কর্মের সাথে যুক্ত থাকলে লাভবান যোগ দেখতে পাচ্ছ। হ্যাঁ, মানে দূরে নিয়ে যাবে বিদেশি হলে, বা এই সময়ে কিছুটা পরিবারের কাউকে উনি দেখতে পাবেন দূরে নিয়ে যেতে হচ্ছে। আর যেহেতু শুক্রও দ্বাদশে থাকছেন 20 তারিখ পর্যন্ত, সেক্ষেত্রে তারও বিদেশ রিলেটেড বা বিদেশ গমন এই জায়গাটা প্রশস্ত। বেশ, এমন অনেক পরিবারকে দেখা যায় যে যেখানে পিতা, রবি তো পিতাকেও ইন্ডিকেট করে, পিতাই তো তো সেই কারণে তুমি পিতার কথা বললে। আর যেহেতু চতুর্থপতি, তাই মাতার কথা বলেছে। বহু পিতা তার পিতার রোল প্লে করতে পারেন না, তার নিজের কারণেই পারেন না, বা পরিবারের অন্য কারোর কারণে পারেন না, বা বহু পিতা তিনি পিতৃত্বের যে জায়গা, রোলটা, তার যে পুরুষত্বের যে জায়গা, সেই জায়গাটা তার মধ্যে থাকছে না। তো তাহলে সেই ধরনের পুরুষ মানুষ যারা, বা সেই ধরনের যাদের মধ্যে পিতৃত্বের বিকাশটা ঠিকমতো হয়নি, কি করে বোঝা যাবে? ন্যায় নীতির জায়গা থেকে আপনি যখন নেই, সরে গেছেন ন্যায় নীতির জায়গা থেকে, তো তখন আপনার মধ্যে পিতৃত্বের যে জায়গাটা, সমান যে দৃষ্টিটা, সেটা আপনার মধ্যে কাজ করছে না। সূর্য তো সমানভাবে সবাইকে আলো দেয়। চোরকেও আলো দিচ্ছে, ডাকাতকেও আলো দিচ্ছে, জ্যোতিষীকেও আলো দিচ্ছে, সাধারণ মানুষকেও আলো দিচ্ছে। জ্যোতিষীও সাধারণ মানুষেরই পর্যায়ে পড়েন। যে করাপ্টেড মানুষ, সেও দেখা যাচ্ছে যে ভিটামিন ডি তাকেও দিচ্ছে, রোদ, সূর্য তাকেও দিচ্ছে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখে। পারিবারিক জায়গা থেকে কি হয়, চলুন একটা গল্প শোনাই। এই গল্প প্রত্যেকটা পরিবারের কম বেশি গল্প আজকের সময় দাঁড়িয়ে। বড় দুঃখের বিষয় এটা। কারোর ধরো 2টি সন্তান কি 3জন সন্তান, সেই 3জন সন্তানের মধ্যে দেখা যাচ্ছে যে কোনো একটি সন্তানের প্রতি এনাদের পিতা, আপনাদের পিতা, আবার আপনাদের মাতাও হতে পারেন, কেননা তিনিও চতুর্থপতি রবি, হ্যাঁ, কেউ না কেউ একজন অতিরিক্তভাবে তিনি একেবারে মানে অন্ধ তার প্রতি আর কি। তিনি কি করলেন, পিতার সম্পদটি তাকে দিলেন, বা নিজের সম্পদটিও তাকে দিলেন, আর পরে পিতার সম্পদটিও তাকে দেওয়ার জন্য তিনি উঠে পড়ে লাগলেন। বা যে কেউ যে কারোর সম্পদ নিয়ে তাকে দিচ্ছে, বা নিজের সম্পদও দিচ্ছে, দিয়ে হচ্ছে বাকি যে সন্তান, তাদের মানে তারা তো ভাই বোন, তাদের মধ্যে একটা কিন্তু ব্যালেন্স বিগড়ে গেল। এই জায়গাটাও দেখা যায়, দেখা যাবে তো, তাই না? তো এক্ষেত্রে আপনারাও লক্ষ্য করেন যে আপনাদের মা কখনো বাবার ভূমিকায়, বাবা কখনো মায়ের ভূমিকায় চলে যাচ্ছে। সন্তানেরা যে মানে ভালো সন্তান, ঝগড়াঝাটি করে না, সে যেন একটা অসহায় বোধ করছে। রোগীকে দোষ দিয়ে লাভ নেই, রোগ ঠিক করে দিলে ওটাও ঠিক হয়ে যাবে, গ্রহগত প্রতিকার করে দিলে ঠিক হয়ে যাবে। এই জায়গাটা তুমি একটু ব্যাখ্যা করো। আচ্ছা, প্রথমে প্রাপ্তির ক্ষেত্রগুলো বলে নিই যে পাচ্ছেন কারা। এই পঞ্চমপতি, চতুর্থপতি, লগ্নপতির একটা মিষ্টি কানেকশন দরকার এক ক্ষেত্রে, সেটা এক ধরনের প্রাপ্তি ঘটবে। আর পিতৃ সম্পদ হচ্ছে দশম, অমনি ভালোবাসা পাবেন নবম ভালো থাকলে, নবমের সাথে জাতকের সম্পর্ক ভালো থাকবে, নবম আর লগ্নের কানেকশন ভালো থাকলে, এটা হচ্ছে কেবলমাত্র এক প্রকার ভালোবাসা। কিন্তু যখন সম্পদ জড়িয়ে যাবে তার সাথে, পিতৃ সম্পদ, তখন কিন্তু দেখা যাবে যে দশম স্থলকে তার সাথে অ্যাড করতে হবে। পিতৃ সম্পদটা বোঝা যায় দশম থেকে, দশম পতি আর চতুর্থপতি প্রপার্টি। একটু গ্রহগুলো নাম বলে দাও। আচ্ছা, দশমপতি বলতে এখানে শনি আর রবি, এই জায়গায় শনি রবি একত্রিত হয়ে যদি লগ্নের সাথে কোনোভাবে ভালো ঘরে যুক্ত হন, ভালো ঘর আবার বলে দিচ্ছি মানে একাদশ ঘরে, হ্যাঁ একাদশ ঘরে যুক্ত হন, তাইলে ওই জাতক
প্রপার্টির দ্বারা পিতৃপক্ষ থেকে লাভবান হবেন। আচ্ছা, ধর কারোর একাদশ ঘরে হুম রবি বুধ একত্রে বসে আছে, হুম হুম একাদশ ঘরে ওনাদের জন্মছকে, হুম। তাহলে সেক্ষেত্রে তিনি কি তার পিতৃ সম্পদ পাবেন? হ্যাঁ, পিতৃ সম্পদ পাবেন, পিতৃ সুখও পাবেন। পিতৃ সুখও পাবেন। হুম। আচ্ছা, মানে পিতা কি- থেকে লাভবান, সোজা পিতা কথা, থেকে লাভবান লাভবান হবেন। রবি বুধ একত্রে একাদশে বসে আছে যাদের, হ্যাঁ। তাদের জন্য লাভ মানে একটা মা থেকেও পাবেন এক্ষেত্রে। মা থেকেও পাবেন। হ্যাঁ, পিতৃমাতৃ সুখটা তিনি লাভ করবেন। এবারে ধন সম্পদের কথা বললাম, দশমের কানেকশনটা না, তার দরকার। দশমটা চলে গেছে, ধরো দ্বাদশে চলে গেছে, না, সেখানে শনি হয়তো- দ্বাদশে বসে হ্যাঁ, আছে। সেখানে হয়তো দেখা যাবে তিনি বাবার যদি কোনো দূরবর্তী জায়গায় বা বিদেশে সম্পদ থাকে, হুম। সেটা প্রাপ্তিযোগ ঘটবে। দেশীয় সম্পদ যে পাবেন কথা নয়, তিনি ভালোবাসা পেতে পারেন, অন্যান্য লাভ ক্ষেত্র পেতে পারেন, সেটা আলাদা জিনিস। কিন্তু সম্পদ, পিতৃ সম্পদ বা মাতৃ সম্পদ যে তিনি পাবেন, এটা ঠিক কথা নয়। আচ্ছা, মানে দেশীয় বিদেশিটা কি পাবে আমি তো বুঝলাম না। আরে, তোমার দেশেও তো থাকতে পারে প্রপার্টি, বিদেশেও তো থাকতে পারে প্রপার্টি। হুম। কথাটা না, বুঝি। হ্যাঁ। সবার যে দেশের মধ্যে আছে তা নয়। বা বিদেশি, আমি অনেক কিছু বলি, বিদেশি একটা ব্যবসা করেন, হ্যাঁ। সেই ব্যবসাটা হয়তো ওই ছেলেটার নামে বললাম, তোমরা অন্য কিছু নাও, ওই ব্যবসাটা যেহেতু ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, আমি ওটা ওকে দিতে পারি। আচ্ছা, মানে বিদেশ সম্বন্ধিত, দেখা যাবে একটা বিদেশি কোম্পানিতে কাজ করছেন, ওই ছেলেটির জন্য তিনি চেষ্টা করবেন বারবার, আমার পরে আমার ছেলেটি যেন এই আমার প্লেসে যে কোনোভাবে ঢুকে পড়ে, সেটার জন্য তার যে কর্মকর্তা যারা আছেন তাদের সাথে একটা আলাপ আলোচনা ইত্যাদি ইত্যাদি তিনি করতে পারেন। মানে বিদেশ মানেই তো আর একটা নির্দিষ্ট কোনো জিনিসে আবদ্ধ নয়, বিদেশ রিলেটেড বহুবিধ ব্যাপার। সেই ক্ষেত্রটা একটা একে সহযোগিতা করার চেষ্টা করবেন। আচ্ছা, সেটা পিতার থেকে পাবে। পিতার থেকে। মাতা যদি যোগ্য হয়, কারণ এখানে চতুর্থ পঞ্চম মানে একটা ব্যাপার আছে, তুমি ঠিক বলছিলে যে চতুর্থের অধিপতি রবি, আবার চতুর্থ মাতৃস্থান। এদের একটাই কথা ঠিক, এদের বাবা মায়ের মতো আচরণ করে, বাবার মতো আচরণ করে, মা বাবা মা দুটো আচরণ করে। মানে এদের ভাগ্যবান বলবো। এদের কেন ভাগ্যবান বলবো, দেখা যাবে বাবার অনুপস্থিতিতে মা না পুরো বাবার মতো একে ঠিকঠাক করছে, আবার মার কোনো অনুপস্থিতিতে বাবা একে মায়ের মতো স্নেহটাও দিতে পারবে। এই ক্ষেত্রে আর একটা জিনিস দেখা যায়, এরা সাধারণত না ছেলে হলে, এরা যদি পুরুষ হয় না, একটু মায়ের সাথে দ্বন্দ্ব প্রচুর করবে বাচ্চা অবস্থা। মেয়ে হলে, আর মেয়ে হলে সেও খুব একটা এতটা দ্বন্দ্বে যাবে না। ছেলের ক্ষেত্রে দেখেছি আমি, মার সাথে একটু দ্বন্দ্বটা বেশি করবে। কি নিয়ে দ্বন্দ্ব করতে ওই পারে? সাধারণ বিষয় নিয়ে, মা আচ্ছা, যেটা আচ্ছা, বলবে ওটা মানবে না। মানে এটা বড় বয়সেও তাই নাকি? একটা ধরো একটা বোধগম্যতার বয়স 15-17 পর্যন্ত, 20 পর্যন্ত, মায়ের সাথে এরা একটু যেন লাগাতে ভালোবাসে। মানে এটা কিন্তু তারা মজা নেওয়ার জন্য বেশিটাই করে। আচ্ছা, আচ্ছা, মাকে রাগালে কিরকম লাগে, হ্যাঁ। এইরকম। আর আবদারটা কিন্তু বাবা মা দুজনের কাছেই করে, তবে ছেলেরা হয়তো আবদারটা বাবার কাছে বেশি করে, বাবার কাছে বেশি করে। আর এদের গোপন কথাটা বাবাকেই বলবে। আচ্ছা। মায়ের তুলনায়, বিশেষ করে মেয়েরা মায়ের তুলনায় বাবাকে বেশি পছন্দ করবে। বাবার কাছেই এদের পুরো গোপন কথা পর্যন্ত, যেটা হয়তো বাবাকে বলা যায় না, সেটা পর্যন্ত সে কোনো কোনো সময় বলে ফেলবে বাধ্যবাধকতায়, বা খুব অতি প্রয়োজন মনে করবে। আচ্ছা, এই যে আমরা আলোচনাটা নিয়ে আসছি, এটা একটা সাধারণ ভাবে, এখানে কিন্তু বাকি যে 7টা গ্রহ, তাদের যখন মানে 7টা কারা, শুক্র আর রবিকে বাদ দিয়ে, তাদের আপনার জন্মছকে অবস্থানের যে জায়গাটা, সেটা যখন পরিবর্তন হয়ে যাচ্ছে, খেলা বদলে যাচ্ছে। ঠিক আছে? যেমন এই যে দাদা একটু আগে বলছিল না যে দশমের কানেকশন যদি থাকে তবেই পিতৃ সম্পদ পাবে। আমি যখন বললাম যে দশমের তো শনি, সে দ্বাদশে বসে আছে, বলে না না, তাহলে তো পাবে না। তাহলে দেখুন এই যে পরিবর্তনটা হচ্ছে, এটার জন্যই হাতের রেখা, এটার জন্যই জন্ম তারিখ দিয়ে একেবারে নিজের জন্মছক দেখে নেওয়া ভালো। এবং যিনি পিতা, সদ্য পিতা হয়েছেন, আপনি আপনার নিজের জন্মছকটাও দেখিয়ে নিন, হাত দেখে নিন, যে আপনি আপনার সন্তানদের সাথে কেমন আপনি বিহেভ করবেন আর বিহেভ পাবেন। কোন সন্তান আপনাকে আপনার সম্পদের জন্য, জায়গা জমির জন্য আপনাকে চোখের জল বের করে দেবে? কোন সন্তান আপনার সম্পদের জন্য, আপনার টাকা পয়সার জন্য তার মাকে ম্যানেজ করে আপনার কাজ পর্যন্ত না এসে ব্যালেন্স বিগড়ে দেবে পুরো পরিবারের? আবার যাদের জন্মছকে রবি দুর্বল আছে দাদা, হ্যাঁ, সেই জাতক বা সেই জাতিকা, সে তার পার্টনারের দ্বারা কেমন বিহেভ পাবে যদি না রবিকে প্রতিকার করা হয়। কর্মটর্ম পরের ব্যাপার, চাকরি বাকরি নিয়ে ওইসব আলোচনা, আচ্ছা ঠিক আছে, অল্প বিস্তর আমরা যাব,
কিন্তু জীবন তো আগে, মানুষ তো টাকা রোজগার করার জন্য জন্মায়নি, জীবনে টাকা রোজগার তো গোল হতে পারে না। শান্তির সাথে আপনি বেঁচে আছেন, এটা তো জীবনের গোল না। রবি আত্মা, আত্মা জার্নি করছে, টাকা জার্নি করবে না থোড়ি না। আচ্ছা, তোমার প্রশ্নটা কিন্তু আমার প্রশ্নটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রবির এই যে জায়গাটা, রবি যদি কারো দুর্বল থাকে, সে তার পার্টনারের সাথে তার কিরকম বিহেভ সে করবে আর সে পাবে। আচ্ছা, প্রথমতই বলে রাখি, এখানে কিন্তু সরাসরি সপ্তমের সাথে রবির কোনো সম্পর্ক নেই। কিন্তু ব্যক্তিত্বের বিকাশের বলি, জায়গাটা তো এবারে আছে। বলি, এবারে ঢুকছি, যেহেতু পরিবারের অধিপতি রবি, হ্যাঁ। সেই ক্ষেত্রে পরিবারের অঙ্গ সবাই, বাবা মা স্ত্রী সব সন্তান। এবারে দেখা যাচ্ছে এই রবির অবস্থান থেকে মঙ্গলের অবস্থান যদি ষষ্ঠ অষ্টমের হয়ে যায়, তাইলে কিন্তু উনাদের সম্পর্কে চরম অবনতি ঘটবে। এটা একটা গভীর বিশ্লেষণ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নেক্সট। আচ্ছা, এটাই তো আমার তো দেখবো কোন জায়গায় দাঁড়ালে হবে। এর তো 50টা থিওরি আসে না, একটাই থিওরি তোমাকে একদম ফাইন থিওরি বলেছি, যে এই জায়গায় কে কার অষ্টমে আছে। আচ্ছা, ধরো রবির জায়গা থেকে কারোর দশমে মঙ্গল বসে আছে। রবির জায়গা না, দশমী মঙ্গল খারাপ ফল দেবে না। মানে রবি যেখানে জন্মছকে অবস্থান করেছে সেখান থেকে পরপর গুনতে গুনতে যদি দেখে যে দশমে মঙ্গল আছে। প্রথমত উনি তো লগ্নপতি, উনার হচ্ছে চতুর্থপতি রবি, কথাটা খুব বুঝবে। উনার সাথে সম্পর্কের কথা বলছো, তাইলে উনার চতুর্থপতি বলতে উনার বাবা মা পরিবার, সেই চতুর্থের জায়গায় কোনো একটা জায়গায় দেখা গেল সপ্তমপতিকে নিয়ে দুস্থানে গেল, তাইলে দেখা যাবে যে স্ত্রীর সাথে সমস্যাটা হবে। সপ্তমপতিকে নিয়ে গেলে, যদি সপ্তমপতিকে না নিয়ে দুস্থানে যায়, সম্পর্ক না করে দুস্থানে যায়, তাইলে দেখা যাবে পত্নীর সাথে কোনো সমস্যা হলো না। যে সম্পর্কের লোককে নিয়ে দুস্থানে গেল সে, তারই সাথে বিবাদ বিসম্বাদ অবনতি তার ঘটবে। হ্যাঁ, সেটা দাদা আমি বুঝতে পেরেছি। তুমি যেহেতু মঙ্গলকে বলেছো, মঙ্গল ওনাদের দ্বাদশ এবং সপ্তমের অধিপতি, তো এই মুহূর্তে দ্বাদশে অর্থাৎ মঙ্গলের কাছে গিয়ে তুঙ্গি হচ্ছে, আমি যেমন ওটাকেও দেখছি। আবার পরিবারকে নিয়ে যখন আলোচনা হচ্ছে, তো উনি ধরো বিবাহিত, এখন দেখা যাচ্ছে যে উনি সংসারে ওনার স্বামীর কাছ থেকে থাপ্পড় খাচ্ছে, নিজেরও হয়তো মুখ তড়র বড়র করছে, তাই আপনি মুখে পেটাচ্ছেন, সে হাতে পেটাচ্ছে, ঠিক আছে। আবার এটা এর বিপরীত হতে পারে যে না, আপনাকে অন্যায় এরকমভাবে সে শাসন করছে, শোষণ করছে, ইত্যাদি ইত্যাদি করছে। দেখা গেল যে ওনার পিতা ওনাকে বলছে, কচি বাবা তুই একটু সামলে নে, আর 2 মাস একটু মানিয়ে গুছিয়ে নাও, একটা সন্তান হলে সংসারটা ভালো হয়ে যাবে। তো এই যে পিতার থেকে উনি সাপোর্টটা পাচ্ছেন না। মঙ্গল ওনার দ্বাদশপতি এবং মঙ্গল ওনার সপ্তমপতি। বিবাহিত জীবনে একজন নারী সে যখন তার পিতার সাপোর্ট পাচ্ছে না, ঠিক আছে, বা ভুল অ্যাসেসমেন্ট হচ্ছে, অভিভাবকত্বের যে জায়গাটা সেই জায়গাটা পাচ্ছে না, বা তার মা হয়তো সেক্ষেত্রে বলছে যে, পিতা হয়তো বলছে না না ও ঠিক আছে আমি গিয়ে কথা বলছি, মা বলছে যে না না তোমার যাওয়ার দরকার নেই, ওর জীবন ও জানে, ও বিয়ে হয়ে গেছে, আমাদের সংসার থেকে এখন আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো সংসার জীবনে বহু নাটক আছে, তো প্রশ্ন সহজ হয় কিন্তু শুনতে জটিল লাগবে। উত্তরটা একদম তোমাকে দারুণ দিয়ে দিয়েছি আমি, প্রথম উত্তরটা একদম, যে মঙ্গল আর রবির কানেকশনের মধ্যে যদি ঐরী স্বরাষ্ট্রকতা থাকে, অষ্টম যদি অষ্টম ষষ্ঠ থাকে, তাইলে কিন্তু সে যাই করুক পিতা মাতার থেকে সেরকম সাপোর্ট পাবে না। ওর মানে স্ত্রী বা স্বামী, উনি নয়, উনার স্ত্রী বা স্বামী সাপোর্ট পাচ্ছে না, কারণ সপ্তম তো তার স্ত্রী বা স্বামীকে বোঝাচ্ছে। হ্যাঁ, উনি পাচ্ছেন কি? এবারে উনার তো আবার আলাদা চ্যাপ্টার। উনার ক্ষেত্রে দেখা যাবে রবির সাথে শুক্রের যদি সম্পর্ক ভালো থাকে, পঞ্চম নবম সম্পর্ক হয়ে গেল, বা আবার সব রকম সাপোর্ট পাবে সে। গুড, এটাই হচ্ছে গল্প। যাদের জন্মছকে রবি এবং বুধ সম্পর্কযুক্ত আছে, ভালো স্থানে আছে, তারা পিতার সাপোর্টে ওই একটা নরকীয় যে সংসার জীবন সেখান থেকে তারা বেরোতে পারবে, বা নরকীয় কোন সম্পর্ক থেকে, বা নিজের ঘরের ভেতর একটা নারকীয় সম্পর্ক যেখানে হচ্ছে আপনাকে ঢাল হিসাবে আপনি আপনার পিতাকেও সামনে পাবেন, আবার কিছু ক্ষেত্রে মাতাকেও পাবেন আপনি সামনে, কেননা চতুর্থপতি রবি। ক্লিয়ার? হ্যাঁ, সেটাই ঠিক বলেছি তো? একদম। বাকি ষষ্ঠ এবং অষ্টম যদি হয়ে যায় তাহলে গল্প অন্য হয়ে যাচ্ছে। আবার এখানে ভুল ব্যাখ্যা দিচ্ছ। আমি যেটা বোঝাতে চাইছি, মানে লগ্ন থেকে ষষ্ঠে রবি ভালো ফল দেয়, কিন্তু লগ্নাধিপতি বসে আছে কোথায়? ওরে বাবা, আমি ওটাই ঠিক বুঝেছে সব ওনারা। যাই হোক, যাদের মনে হচ্ছে যে না একটু জানতে হবে আমার জীবনে কেন সফলতা পাচ্ছি না, কেন চাকরি বাকরির জায়গায় পিছিয়ে পড়ছি, কেন ট্রান্সফারটা আটকে যাচ্ছে, কেন আমি প্রচুর পরিশ্রম করার পরেও
হচ্ছে না, পরিবার আমাকে পাত্তা দিচ্ছে না, পরিবার থেকে আমি যেন দূরে দূরে ধীরে ধীরে যেন অতিথিতে রূপান্তরিত হয়ে যাচ্ছি, বা পরিবারের জন্য বেগার খেটে যাচ্ছি, অথচ পরিবার আমার থেকে নিচ্ছে, আমাকে একবারও জিজ্ঞাসাও করছে না, একবারও ফোনও করেনি। মানুষের জীবনে বহু রকম কষ্ট আছে, তাই বহু রকম জায়গাটা কিন্তু এই চতুর্থ জায়গা থেকে আর কালেকটিভ এনার্জিতে পঞ্চমের জায়গা থেকে কিন্তু বলতে হবে। সেই জায়গাগুলো আমরা আলোচনা করলাম। জানি এই আলোচনা মহাসমুদ্রের জায়গা। 365 এপিসোড আছে তপভূমি নর্মদা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শুনতে থাকুন। আত্মা তো রবি, মা নর্মদার এই মাহাত্ম্য কথা আপনার আত্মাতে একটা স্রোত যোগ করবে। আপনি নিজেকে খুঁজে পাবেন, নিজেকে আপনি খুঁজে পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে আবার দেখা হচ্ছে। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বাকিদের সাথে প্লিজ ভিডিও শেয়ার করুন। নমস্কার, নর্মদেহার। নর্মদে হর।